আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব উইংস ফ্রাই। তো চলুন এত মজাদার একটা রেসিপি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে উইংসগুলোকে নিয়ে নিয়েছি চামড়া সহ। এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি। আপনারা এভাবে পানিটা ছেঁকে নেবেন। আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ যে একটা চিকেন মশলা আছে ওটার 1 টেবিল চামচ। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ হচ্ছে সয়া সস দিয়েছি এবং মশলা দিয়েছি, ওটার মধ্যে হালকা লবণ আছে, তো এর জন্য লবণটা একটু পরিমাপটা বুঝে দিবেন। লবণ বেশি দিলে কিন্তু এটা লবণ কাটা হয়ে যাবে। আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিয়ে পরে ফ্রাই করলে এটা বেশি টেস্টি হবে। আমি এখন সবগুলো উইংস এয়ার ফ্রায়ার বক্সে আমি সাজিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে ফ্রাই করে নিব। আর এটা যেহেতু উইংস, এটা বেশি সময় লাগবে না, তো সেক্ষেত্রে টাইমটা একটু কম দিয়ে দিব। আর হিটটাও আমি 180-তে দিচ্ছি, আর টাইমটাও আমি 10 মিনিটের জন্য দিচ্ছি, আবার পরবর্তীতে 10 মিনিটের জন্য দিব। দেখুন 10 মিনিটের জন্য দিয়েছি, আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি এখন এটাকে উল্টো পিট করে এটাকে আমি আবার 10 মিনিট ফ্রাই করে নিব। তো আমার উইংসটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে এবং ফ্রাইটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তেল ছাড়া এত সুন্দর ফ্রাই, এটা কিন্তু খেতে খুবই মজাদার হয়েছে। সবার যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও বলবেন, আমি অ্যান্সার দিয়ে দিব। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এটা মায়োনেজ দিয়ে কিন্তু খুবই মজা। আমি মায়োনেজটা লাগিয়ে এটা বাচ্চাদের দিলে বাচ্চারা তো খুবই মজা করে খাবে। আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।